হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এসইসি হিসাবে রেখেছো কমিউনিটি ডেভেলপমেন্ট বা গোষ্ঠী উন্নয়ন। এই কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে দু নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন বলতে পারো। এটা হচ্ছে গোষ্ঠী উন্নয়ন বলতে কি বোঝো এবং গোষ্ঠী উন্নয়নের উদ্দেশ্য কি রয়েছে। এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 1199 রুপিস এবং যারা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসে। গোষ্ঠী উন্নয়ন কাকে বলে বা কমিউনিটি ডেভেলপমেন্ট কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গোষ্ঠী উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো গোষ্ঠীর সদস্যরা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সম্মিলিতভাবে কাজ করে। যেমন আজ থেকে 6 বছর আগে আমি যখন আমাদের কোচিং সেন্টারটাকে স্টাবলিশ করলাম বা তৈরি করলাম, তখন কিন্তু শুধুমাত্র আজ থেকে 6 বছর আগে, বা 6 বছর বললে ভুল হবে তোমাদের, কেননা 8-9 বছর আগে যদি আমি অনলাইনের কাজটা যদি কথা বলি, আমার তো দীর্ঘ 18 বছর ধরে আমি টিউশন পড়াচ্ছি। 2008 থেকে আমি টিউশন পড়াচ্ছি, 2008 থেকে আজকে এতদিন ধরে আমি কিন্তু সবসময় কি করেছি, চিন্তা করেছি যে কি করে উন্নতি ঘটানো যাবে, কি করে সেন্টারের ডেভেলপমেন্ট হবে, কি করে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট হবে, কি করে আমার ডেভেলপমেন্ট হবে, প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছি। তাহলে আগে আমি একা কাজ করতাম আমাদের সেন্টারে, এখন সর্বমোট 18 টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ আমাদের সেন্টারে যারা এখন কিন্তু আমাদের টিচিং এবং নন টিচিং এর সাথে যুক্ত আছে। তাহলে এই যে আমরা একটা কমিউনিটি রয়েছি, আমরা একটা সম্প্রদায় রয়েছি, আমরা একটা গোষ্ঠী রয়েছি, তাহলে এই 18 জনের উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, তোমাদের উন্নত করা। এবং তোমাদের যদি আমরা প্রপার ওয়েতে এডুকেশনটাকে দেই, প্রপার ওয়েতে নোটস প্রোভাইড করি সময় মতো, প্রপার ওয়েতে আমরা সাজেশনসগুলো 100% কমন তোমাদেরকে দেই, তাহলে তোমাদের যেমন ডেভেলপমেন্ট করবে তার সাথে সাথে আমাদেরও কিন্তু ডেভেলপমেন্ট করবে। তাহলে এই কমিউনিটি ডেভেলপমেন্ট বা গোষ্ঠী উন্নয়ন মানে কি? সকলের উন্নয়ন। তাহলে গোষ্ঠী উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো গোষ্ঠীর সদস্যরা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সম্মিলিতভাবে কাজ করে। তাহলে আজকে আমরা আমাদের মান উন্নত করার জন্য আমরা সকলে মিলে, আমাদের যে 18 টিচিং এবং নন টিচিং স্টাফস রয়েছে তারা প্রত্যেকে মিলে আমরা কিন্তু উন্নতি করার চেষ্টা করছি। তাহলে এই জিনিসটাকে বলা হয় গোষ্ঠী উন্নয়ন। তাহলে এই প্রক্রিয়ায় গোষ্ঠীগত সমস্যা চিহ্নিত করা হয় যে আমাদের সমস্যাগুলো কি রয়েছে। দেখো, প্রথমত যেমন মনে করো আজকে যখন আমি একা পড়াতাম তখন 1টা 2টো 3টে 4টে বা 5টা সাবজেক্ট পড়াতাম, কিন্তু এখন 18 জন টিচিং এবং নন টিচিং স্টাফ মিলে আমাদের ম্যাক্সিমাম সাবজেক্টসই করিয়ে দেওয়া হচ্ছে। 1-2টো সাবজেক্টস বাদে 2026 থেকে আমাদের সেন্টারে আরও টিচার জয়েন করবে। তার মানে আমাদের গোষ্ঠীটা আরও বড় হবে, আরও বৃদ্ধি পাবে, আমাদের ক্রিয়াকলাপ বাড়বে। তাহলে এই জিনিসটাকে বলে গোষ্ঠী উন্নয়ন বা এটাকে বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট। এইবার বলবো গোষ্ঠী উন্নয়নের প্রধান 2টি উদ্দেশ্য কি রয়েছে। দেখো, গোষ্ঠী উন্নয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। ইয়েস, আই ক্যান ডু ইট, দেন ইউ উইল ডু। এটা আমরা সবাই জানি যে যখন আমি মনে করব যে আমি উন্নতি করতে পারবো, আমার দ্বারা এটা হবে, ইয়েস আই ক্যান ডু ইট, দেন ইউ উইল ডু। যখন তুমি ভাববা যে আমি এটা করতে পারবো, তখন তোমার দ্বারা সেটা পসিবল হবে। আমি ভেবেছি আমি সেন্টার তৈরি করতে পারবো, আমি ভেবেছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াতে পারবো, আমি পড়াচ্ছি। আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম 3 বছর, 2.5 থেকে 3 বছর আমি নকশালবাড়ি কলেজে পড়িয়েছি অ্যাজ এ গেস্ট লেকচারার। তাহলে আমি পেরেছি, আমি পারবো, আমার দ্বারা হবে। সব সময় নিজের মধ্যে যদি পজিটিভ সাইন আনার চেষ্টা করো, নিজের আত্মবিশ্বাস যদি বৃদ্ধি করো, তাহলে সকলের গোষ্ঠীর উন্নয়ন কিন্তু প্রত্যেকের উন্নয়ন হবে। কিন্তু তোমার যদি কনফিডেন্ট লেভেল ডাউনে থাকে,
তাহলে তোমার গোষ্ঠী কিন্তু কখনোই উন্নতি লাভ করতে পারে না। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট তাকেই বলবে যখন একজনের আত্মবিশ্বাসের দ্বারা প্রত্যেকের টিমটা, যেমন আমি অ্যাজ এ হেড অফ দ্য ইনস্টিটিউট যদি বলি, অ্যাজ এ সিইও হিসাবে যদি আমি আমাকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার যদি আত্মবিশ্বাস একদম আকাশ ছোঁয়া থাকে, তাহলে আমি আমার পুরো টিমের আত্মবিশ্বাসটাকে একদম টপ লেভেলে নিয়ে যেতে পারবো। তাহলে এটাকেই বলে গোষ্ঠী উন্নয়নের উদ্দেশ্য। দ্বিতীয়ত বলতে পারি গোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার মানে উন্নতি ঘটবে। তাহলে আজকে একটা সময়, যখন আজ থেকে 6 বছর আগে ইউটিউব চ্যানেলটা আমাদের শুরু হলো, এই বছর আসলে পরে 7 বছর হবে বা 8 বছর হবে, 7-8 বছর হবে। তাহলে এই যে আমরা দীর্ঘ 7-8 বছর ধরে কাজ করছি, তোমরা আমাদের নিউজ নিবা চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের ওল্ড ভিডিওটা কত বছর আগেকার, কত বছর পুরনো। আমরা যখন টিচিং শুরু করি তখন আমাদের অভিজ্ঞতাটা খুব একটা বেশি ছিল না। তাহলে আজকে ধীরে ধীরে এই যে আমাদের সংস্থা, আমাদের ইনস্টিটিউট যে রয়েছে, সেই ইনস্টিটিউটে কিন্তু প্রত্যেকের অভিজ্ঞতাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা টেকনোলজি ইউজ করছি। আগে আমাদের প্রথম দিকে আমাদের টেকনোলজি ছিল না, আমাদের শুধুমাত্র একটা হোয়াইট বোর্ড, একটা মার্কার ছিল, সেটা দিয়ে আমরা প্রথম অবস্থায় কাজ করে যাই এবং ধীরে 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 আজকে বিভিন্ন টেকনোলজির ইউজ হচ্ছে আমাদের সেন্টারে। স্মার্ট বোর্ড এসছে, আগামী সপ্তাহে আরেকটা স্মার্ট বোর্ড আমাদের আসবে। প্রচুর ক্যামেরা আছে, ক্যামেরা সেটআপ আছে, দুটো স্ট্যান্ড আছে। আমাদের পুরো সিস্টেমেটিক ভাবে আমরা তোমাদেরকে দেখাই যে আমাদের কাজগুলো কি করে চলে, কি করে কিভাবে রেডি করা হয়। আনপ্রফেশনাল ওয়েতে আমরা কোনো কাজ করি না, সমস্ত কিছু প্রফেশনাল ওয়েতে কাজ করি। তাহলে এতে কি হবে, যেমন সমাজে আমাদের নাম বৃদ্ধি পাচ্ছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রী জানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ব্যাপারে, প্রত্যেকটা ছাত্রছাত্রী জানে প্রায় ক্রিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের ব্যাপারে। এবং যারা জানে না, তোমাদের দায়িত্ব জানিয়ে দেওয়ার, যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যাও, কন্ট্যাক্ট করো। এখানে 100% কমন নোটস পাওয়া যায়, এখানে টিচাররা খুব হেল্পফুল। এই সেন্টার 24 আওয়ার্স আমাদেরকে হেল্প করছে। যখন যে কোনো সমস্যার জন্য আমরা সেন্টারে যাচ্ছি, আমাদের সেন্টারে তৎক্ষণাৎ সেই প্রবলেম সলভ করে দিচ্ছে। তো এটা আমাদের উন্নতি, এটা আমাদের ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে গোষ্ঠীগত উন্নয়ন। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে এবং 7076398606 নাম্বারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।